নমো নারায়ণ মিত্র। কেমন যাবে সিংহ রাশির 2025 সাল? সত্যি কি 30 বছর পরে আসলো সিংহ রাশির গোল্ডেন পিরিয়ড? বৈবাহিক জীবন 2025 সালে কেমন যাবে? কেমন যাবে লাভ লাইফ? বিবাহিতরা নতুন কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বে না তো? সিঙ্গেলরা পেতে পারে নতুন কোনো জীবন সঙ্গী? কি হতে চলেছে 2025 সালে ব্যবসার ক্ষেত্রে কোন মাস কোন দিন শুভ হবে এবং চাকরির ক্ষেত্রে কোন সময় প্রমোশন পেতে পারো, সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সিংহ রাশিদের ক্ষেত্রে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো স্বাস্থ্য, হেলথ। কেমন যাবে 2025 সালে হেলথ? বিশেষ গুরুত্ব দিতে হবে এবছরের সিংহ রাশিদের স্বাস্থ্যের উপরে। বেশ কয়েক বছর অপেক্ষা করার পর এবার সিংহ রাশিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় এসেছে। এই বছর 2025 সাল যেমন সিংহ রাশিদের নিয়ে এসেছে হাজারো শুভ সংবাদ, তার মধ্যে কিছু সংবাদ কিন্তু অশুভ আছে। ঠিক কোন সময়, ঠিক কোন তিথিতে, কোন লগ্নে তোমাদের সাবধান হতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নারায়ণের নাম নিয়ে ভিডিও নিচে দেওয়া লাইক বটনে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রিপশন বটন দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে কি হবে, সিংহ রাশির প্রতিদিনের রাশিফলের ভিডিও তোমাদের থেকে মিস হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বোধ বেশি দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা যাই পরিকল্পনা করুক না কেন, তারা তা স্থিরশীলতার সাথে সম্পূর্ণ করতে চায়। এই সিংহ রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং দূরদৃষ্টি সম্পূর্ণ হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সাল সিংহ রাশিদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে। 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের সূর্যের উপাসনা করা উচিত। সূর্যের কৃপায় আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনারা অনেক সম্মান লাভ করতে পারবেন। কেমন যাবে বৈবাহিক জীবন ও প্রেম? রাহু ও কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে, তবে গুরুজনদের পরামর্শে এবং আপনার বুদ্ধিমত্তায় এই সমস্যা বেশি দিন স্থায়ী হবে না। এবার ঘরোয়া জীবনের কথা বলি, তো ঘরোয়া জীবন অনেকটাই আপনার আচরণের উপরে নির্ভর করছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বারবার সব জ্যোতিষশাস্ত্র থেকে যেটা অনুরোধ করা হয়, তোমাদের ক্রোধের ওপর বিশেষ নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে। তাছাড়াও ঈশ্বরের উপাসনা আর সূর্যদেবের প্রণামের মাধ্যমে তোমাদের জীবনের অনেকটাই সংকট কমে আসবে। ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সময়কালে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি প্রেম যোগ সৃষ্টি হচ্ছে। এই সময়কালে যারা অবিবাহিত তাদের একটা বিবাহের যোগ কিংবা একটা গভীর প্রেমের যোগ কিন্তু এই সময়টাই সৃষ্টি হতে চলেছে। এবং যারা বিবাহিত তারা কিন্তু এই সময়টায় কোনো রকম অ্যাফেয়ার্সের মাধ্যমে জড়িয়ে যেতে পারে। অ্যাফেয়ার্স খুবই কাছাকাছি ক্লোজ কারোর মধ্যে হতে পারে, যেমন অফিস স্টাফ কিংবা চেনাশোনার মধ্যে হতে পারে। তো এই সময়টায় তোমরা একটু সাবধানভাবে চলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা এবং চাকরি কেমন যাবে, তাদের কেরিয়ার? মার্চ 2025 পর্যন্ত পদোন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু এর পরে সমস্যা দেখা দিতে পারে। যেসব জাতক জাতিকারা ব্যবসায় আছে, মার্চের আগে পর্যন্ত দেবীমার কৃপায় তাদের অনেক আয়োন্নতি হবে। এবং যারা চাকরির ক্ষেত্রে, যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তাদের পদোন্নতি কিংবা প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। এবং অনেকে আছে যারা এই সময়টায় চাকরির পরীক্ষা দিচ্ছে কিংবা সরকারি বেসরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, অনেক দিন ধরে আটকে আছে, চাকরিটা হচ্ছে না। এই সময়ের আগে 2025 সালে মার্চ মাসের আগে তাদের কিন্তু এটা হয়ে যাবার যোগ তৈরি হচ্ছে এখানে। এবার বলি 2025 সালে স্বাস্থ্য কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের? এই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য যে খুব একটা ভালো যাবে তা কিন্তু নয়। মার্চের পরে আপনি শনিদেবের প্রভাবে থাকবেন এবং শনিদেবের প্রভাবে থাকার জন্য অলসতায় ভুগবেন এবং জয়েন্টে ব্যথা হতে পারে, বিশেষ করে পেটের সমস্যা হতে পারে। তো বাইরের যে খাবার দাবারগুলো থেকে বিরত থাকবেন। এই বছরে আপনার স্বাস্থ্যর দিকে বিশেষ নজর দিতে হবে। ভিডিওটা শেষ করার আগে এই বছরে আপনার ভালো মাস এবং খারাপ মাস সম্পর্কে আলোচনা করা যাক। তো এই বছরের খারাপ মাস হলো মার্চ মাস
আপনার শরীর খারাপ করে দিতে পারে। এবং ভালো মাস হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি, যা আপনার আয় বৃদ্ধি করতে সাহায্য করবে। তো নমো নারায়ণ মিত্র, আজকের মতন এই ভিডিওতে এতটুকুই। এবং পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রিপশন বটন দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমো নারায়ণ।